তুমি আব্বার বাড়ি থেকে চলে আসছো যে এত তাড়াতাড়ি, কি হয়েছে? রাগ করে চলে আসছি। কি বলতেছো যে এগুলা? হ্যাঁ, তুমি কি বোকা নাকি? মেয়েরা স্বামীর বাড়ি থেকে রাগ করে যায় বাপের বাড়িতে, আর তুমি বাপের বাড়ি থেকে রাগ করে চলে আসছো, এটা কোনো কথা? শোনো, সব রমণীরা বিয়ের পরে মাসে 30 দিনের মধ্যে 27 দিন থাকে স্বামীর বাড়ি আর 3 দিন থাকে বাপের বাড়ি। আমি হইলাম গিয়ে উল্টা। আমি মাসের 27 দিন থাকি বাপের বাড়ি আর 3 দিন থাকি স্বামীর বাড়ি। তাহলে রাগ করে আমি বাপের বাড়ি যাওয়ার সুযোগটা কখন পাবো? এই খবরদার মিথ্যা কথা বলবা না। কিসের 27 দিন? আমার কাছে হিসাব আছে বুঝছো, 26 দিন ছিলাম, 26 দিন। শুনো, আমি কিন্তু মিথ্যা কথা একদম সহ্য করি না, মনে রেখো। সরি, ভুল হয়ে গেছে, ক্ষমা প্রার্থী। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো না, তুমি যে আব্বার বাড়ি থেকে রাগ করে চলে আসছো, তোমার আব্বার তোমার ভাবিরা তোমার উপরে মাইন্ড করবে না তো আবার? শোনো, যেই বাড়ির বিবাহিত কন্যা বিয়ের পর মাসের 30 দিনে 27 দিন বাপের বাড়ি পড়ে থাকে স্বামী নিয়ে, সেই কন্যা যদি রাগ করে বাপের বাড়ি থেকে চলে আসে, তাহলে কি সেই বাড়ির কারোর মন খারাপ হয়? সেই বাড়ির কেউ মাইন্ড করে? বরং কন্যা রাগ করে চলে আসার পর তারা কি করে? তারা হুজুর দেয়, কাইনা মিলাদ দেয়। মিলাদ দিয়া হুজুরকে বলে যে হুজুর 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন আমাদের কন্যার এই অভিমান যেন কোনোদিনও না ভাঙে। হে চুপ করো তুমি, আবার তুমি মিথ্যা কথা বলতেছো যে। হ্যাঁ, কিসের 27 দিন? বললাম না 26 দিন, আবার 27 দিন করতেছো। মানুষজন যদি জানে আমি 27 দিন তোমার বাপের বাড়িতে ছিলাম, মানুষজন আমাকে ঘর জামাই বলা শুরু করবে, আমার প্রেস্টিজ চলে যাবে। তুমি কি চাও আমার প্রেস্টিজ চলে যাক? 26 দিন পরে থাকলে লজ্জার বিষয় না, 27 দিন পরে থাকলে লজ্জার বিষয়। আমার হিসাবে একটু গরমিল হয়ে গেছে, ক্ষমা প্রার্থী। ঠিক আছে ঠিক আছে, রান্না বান্না করছো? করছি, চলো খাবা। ওই যে নতুন মুরগিটা 2টা ডিম পাড়ছিল, ওই ডিম 2টা তোমার জন্য আর আমার জন্য একটা ভুনা করে ফেলছি। আর ওই যে ডাল ভর্তা আছে আর লাল শাক আছে। ও তুই বা কি করছো? সর্বনাশ করে দিও, তুই ডিম বুদাকে করছো? ও মা, ডিম ভুনা করবো না? আরে নতুন ডিম তো আমি আনছিলাম অন্য কাজের জন্য। এই নতুন ডিম আমি জমায় রাখছিলাম আন্ডা ফুটানোর জন্য। এই আন্ডা ফুটলে তো আবার বাচ্চা হতো, বাচ্চা হলে তো এগুলো বড় হতো, বড় হলে তো আবার আন্ডা দিত। তুমি বুঝছো কত হিসাবে? হায় রে, তুই যার কি হতি করি ফেলাইউ, শুধু শাক আর ডাল রান্না করলি তুই। তোমার সমস্যা কি কত? নিজের বাড়িতে তো ঠিকই শাক দিয়ে আর ভর্তা দিয়ে খাইতে পারো, তোমার কোনো অসুবিধা হয় না। কিন্তু শ্বশুর বাড়িতে যে যদি তোমার গোস্ত মাছ এগুলো না দেয়, তখন তোমার ভাত গলা দিয়ে নামে না। হ্যাঁ, তুমি এরকম কেন? এই তুই কি হইতে লাগো দিন? শ্বশুর বাড়ি গেলে জামাইয়ের পাতর থেকে কিংবা মাছ মাংস ছাড়া কোনো কিছু তুলি দেয় না? শরমে হতো না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারিছি, আমার ভুল হয়েছে। এখন তুমি এই বাটির মধ্যে থেকে আন্ডা 2টে তুলে নিয়ে যাও, ওই মুরগির তলে দিয়ে আসো, ওমের তলে বাচ্চা ফুটো। আরে বোকা মেয়ে, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, এই রান্না করা ডিম এটা দিয়ে কি এখন আর বাচ্চা ফুটানো যাবে? সরি, ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার ক্ষমা করে দিই, কিন্তু খবরদার আমার পরামর্শ ছাড়া কোনো কিছু রান্না করবে না, ঠিক আছে? কিচেনেও যাবে না। আচ্ছা শোনো, আরেকটা কথা, কালকে সকাল সকাল মানে ভোরবেলা ফজরের নামাজের পরে আমরা কিন্তু রওনা দিতেছি, ঠিক আছে? তোমার আব্বার বাসায় যাব, ওখানে গিয়ে গরম গরম নাস্তা করব, কত যেন মনে থাকে। এত সকালে রওনা দিবা? সকালবেলা বাড়িতে নাস্তা টাস্তা করে তারপর যাই। না না না, বাড়িতে রান্না বান্না হবে না, তুমি খবরদার কিচেনে ঢুকবা না। ওখানে যাব, ওখানে গিয়ে গরম গরম নাস্তা করবো, ঠিক আছে? তোমার আব্বাও খুশি হবে, তোমার ভাবিরাও খুশি হবে, সবাই খুশি, আমিও খুশি হব। এত লম্বা রাস্তা না খেয়ে যাবো? ঘরে গুড়মুড়ি আছে, তাহলে সকালবেলা গুড়মুড়ি খেয়ে যাবো। হ্যাঁ খবরদার, কোনো কিছু নিবা না, ব্যাগের মধ্যে এসব নিয়ে ওজন বাড়িয়ে লাভ আছে নাকি? আর একটা ঘন্টা তুমি সহ্য করতে পারবে না? ওখানে যাব, ওখানে গিয়ে গরম গরম নাস্তা করবো, বাস কথা শেষ, বাদ দাও। তুমি কি রাগ করে করে ভাত বেঁধে দিতেছ আমাকে? না, ভাত দাও। এই ডিমগুলোর দিকে তাকানি তো আমার কষ্ট হচ্ছে। তাহলে তুমি খাও না, 2টা ডিমই আমি খাই। খাও, কি আর করবো, যে লস হয়েছে, 2টা ডিম খেলে তার অসুবিধা নাই।